বুইড়ার ঘরে বুইড়া। এই সেরিকে, এই সেরিকে বিয়ার শাড়ি পরা, তুই বিয়ার পাগড়ি পরা কি লেগা? হ্যাঁ এই এডি খোল। এই সেরিকে এই মাইয়া ওর ওরে ওরে যাও তুমি যাও। ওরে ভালো ভালো বিদায় করে থেকে। নাম যাবো না। এই মেয়ে বের হ না। এই মাইয়া এই এত শখ কি লেগা বুইড়া বেড়ার লগে সংসার করার? হ্যাঁ গায়ের দোকান এই গায়ে দিব না কি করব? তোমাকে তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। যাও, আর কোনো কথা নাই, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। নাস্তা দাও। নাস্তা বাড়ি থেকে কিনা খাও? কই যেতেছো তুমি? আমি বাবার বাড়ি যাচ্ছি। মানে কি? আমার দুলাভাই বিদেশ থেকে আসতেছে, ওনার সাথে দেখা করতে যাব। দুলাভাই বিদেশ থেকে আসতেছে, তাহলে আমার বাসায় খাবার দাবার কে দিবে? খাবার দাবার কে দিবে মানে হোটেল থেকে কিনা খেতে পারো না? হোটেল থেকে কিনা খাওয়ার জন্য বিয়ে করছি তোমারে? এত কথা আমি শুনতে চাই না, আমি চলে গেলাম। আর শোনো, একটা জিনিস আমি বুঝি না, এই যে বিয়ে করে নিয়ে আসছি পর থেকে তুমি ঠিক মতো 2-4 দিন ভালো ছিলা, এখনও তুমি এই যে আমার সকালে নাস্তা বানায় দাও না, দুপুরে ভাত রান্না করো না, হোটেলে গিয়ে খাইতে হয় আমার, মানুষ আমাকে আজে বাজে কথা বলে। যে বয়সে একটা বিয়ে করলেন, তারপর আপনি এসে হোটেলে খান। বউ কি করে? বউ কি মডেল করে নাকি? আমারে কি বাসার কাজে বুয়া পাইছো? হ্যাঁ তোমার রান্না বান্না করে দিমু? হোটেল থেকে খাইতে কি তোমার সমস্যা হয়ে যায়? স্বামীর জন্য রান্না করবো, এটা আবার কাজের লোক কিসের? তা আমি কি তোমার বাসার কাজের লোকই তো মনে হইতাছে? সংসারের তো কম কাম না, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা বাটি গোছানো, রান্না বাড়া করা, কাপড় চোপড় ধোয়া, এইটা ওইটা করতেই থাকি। একটু শান্তি পর্যন্ত তুমি আমারে দাও না কেন? সংসারের কাজ তুমি করবে নাকি আরেকজন করবে? তে কাজের পর রেখে নিতে পারো না? তোমার যেহেতু এত সমস্যা, আমার তো কোনো সমস্যা হয় না, আমার রান্না আমি কইরা খায় ফেলি, শেষ। কাজের বুয়া রাখলেও তো তোমার পছন্দ হয় না। এর আগে একটা কাজের বুয়া রাখলাম, তুমি বললো যে কি ঠিক মতো কাজ করে না, এ করে না, সে করে না। তে কাজ করে না, ঘর ঝাড়ু দেয়, ঘরের মধ্যে ময়লা থাকে, ঘর মুছে, ঘরের মধ্যে চুল পড়ে থাকে, তো এটা কি কাজ বলে? ভালো একটা বয়সে লোক দেখা কাজের লোক রাখতে পারো না? আচ্ছা কাজের লোক রাখুম না, এখন যাও না তুমি। আমি সকাল থেকে এই পর্যন্ত নাস্তা পানি কিচ্ছু খাই নাই, এখন নাস্তা দাও আমারে। নাস্তা বাহির থেকে কিনা খাও, তোমার জন্য আমি বাসা বসে থাকবো না। আমার দুলাভাই বিদেশ থেকে আসতেছে 5 বছর পর, তার সাথে আমি দেখা করতে যাবো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি না, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, বলে দিলাম। আমি এখানে যেতে ছেলে না যায়ও না, ওখানে যেতে ছেলে না যায়ও না। বুড়া বয়সে কি তোমার ভীমরতি ধরছে? হ্যাঁ, যে বউ কোলে করে নিয়ে ঘরের মধ্যে বসে থাকবা? তোমার বিয়ে করছি কেন? সুখেছে সাজায় রাখার জন্য? আমাকে সুখেছে সাজাই রাখবা, দেখে শুনে আনো নাই? যা করতেছো পরে কিন্তু পস্তাইবা। আমি কেন পস্তাবো? পস্তাইলে তুমি পস্তাবা। তোমাকে যদি এখন তালাক দিয়ে দিই, তোমার তো আরেক জায়গায় বিয়ে হবে না। ঠিক আছে, আমিও দেখাই তুমি বিয়ে করতে পারি কিনা। যাও। বিয়ে করতে পারি মানে? যাও। বিয়ে করতে পারি মানে কি? কি করব? হ্যাঁ? আমি বিয়ে করছি কেন? যে আমি নিঃসঙ্গ মানুষ, একা একা থাকি, আমার একজন সঙ্গী দরকার। আমি রাত বিরাতে ঘুমের থেকে উঠি, আমার অনেক সময় শরীর অসুস্থ হয়, আমার রান্না বান্না করে খাইতে হয়। এই জন্য আমি একটা বিয়ে করছি, যে আমাকে রান্না বান্না করে খাওয়াবে, আমার একটু সেবা যত্ন করবে, এই সয় সম্পত্তি বাড়ি ঘর আমি তাকে দিয়ে যাব। এখন তুমি দেখি আইসা পুরো মডেল, সারাদিন সাজুগুজু করো আর ঘুরো আর বেড়াও, নিজের মাপে রান্না করো, নিজে খাও, খায়া ঘুমায় থাকো। তাহলে আমি হোটেলে গিয়ে খাইতে হয় কেন? তো তুমি হোটেল থেকে কিনা খাবে না? তোমার জন্য কি আমিও রান্না করবো? আমার হাত পা পড়বো নাকি তোমার জন্য আমি? আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। বুড়া বয়সে কি বউ কোলে নিয়ে রেখা নাচতে ইচ্ছা করে? তোমার বিয়ে করতে বলে কি আমার পায়ে শিকল বাঁধছে যে তুমি আমার শিকল বাঁধা ঘরের মধ্যে বসে রাখবো, আমি কোথাও যাইতে পারবো না? তোমার জন্য আমি আমার সব ফ্রেন্ড করে ছাইড়া দিছি। ওরা কল দিল, কল রিসিভ করি না, কারণ ওরা বলে যে তুই আগের মতো আসছ না কেন আড্ডা দিতে। আচ্ছা যাও, যাও, পরে পস্তাইবা, এটুকু বলে দিলাম। যাও। পরে পুলে নিয়ে তুলো তুলো করবো? হ্যাঁ, তোমার নামে আমি মামলা দিয়ে দিব। তুমি যখন তখন আমার ব্ল্যাকমেল করবে, আমার বাবার বাসায় যেতে দিবা না, আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিবা না, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে দিবা না। আর তোমার কি আমি ছাইড়া দেবো? হ্যাঁ, আমার বিয়ে করছো মানে কি আমার পায়ে শিকল বাঁধা দিছো তুমি? কি মামলা দিবা তুমি? নারী নির্যাতনের মামলা দিমু। কি নির্যাতন করছি তোমারে? তুমি তো রাত্রে আমার লগে বিছানায় ঘুমাওই না, ডাক দিলে যাও না, সোফার মধ্যে শুয়ে থাকো, রান্না বান্না করো না, হোটেলে খাইতে হয় আমার, তোমার একটু ধরতে গেলে শরীরে কারেন্ট মারে। এই তুমি আমার গায়ে টাচ করতে আসো কেন? হ্যাঁ, আর বিয়ার পর যায় একটা তুমি ছাড়া কিছু বুঝি না, তোমার আমার অনেক ভালো লাগে, তোমার মতো স্বামী হয় না। এখন এত খারাপ হয়ে গেলাম কেন? আরেকজন ঠিক করছো নাকি? এই মুখ সামনে কথাবার্তা বলবা। আরেকজন ঠিক করছে, আরেকজন ঠিক করলে তোমার মতো বুড়া বেটা লোক এতদিন সংসার করতাম আমি?
সংসার কি এমনি করতেছো? মজা পাই এই তো করতেছো? মজা পায় এত করতেছো? তোমার বয়সটা দেখো আর আমার বয়সটা দেখো, তোমার হাঁটুর বয়সী মেয়ে আমি। বিয়ে বসিলা কে লেগা? বিয়ে বসছিলাম তো, বাবা মা দেখা বিয়ে দিছে। তখন কি চুলকাইছিল? তখন কি চুলকাইছিল? উঠে গেছিল এই তখন? মুখ সামলা কথা বলবা, বইলা দিলাম। তোমার কথা তুমি রাখো, আমি আমার বাবা বাড়ি চলে গেলাম। তুমি হোটেলে কিনা খাইবা, খাইতে পারলে খাইবা, না খাইতে পারলে নাই। আচ্ছা। তোমার কাহিনী দেওয়ার সময় নেই, আমার টাকা দাও, আমি যাবো বাবার বাড়ি যাবো, টাকা দাও। 10 টাকা নাই, যা ভাগ। টাকা দিতে বলছি তোমার আমি। 10 টাকা দেবো না। কেন দিবা না? ইচ্ছা আমার। আমার কাছে তোমার এটিএম কার্ড আছে, আমি ওটা থেকে বাই করে নিব। তুমি আমার চিনো, হোটেল থেকে কিনা খাইস বুইরা। শিক্ষা দিব আমি, কারাও। আমি আজকেই রমেশ মিয়ার লগে কথা কমো, কথা কিয়া রমেশ মিয়া না কইছে একটা মাইয়া আছে, ওটা বিয়ে করে বাসায় লিয়াম। দুলাভাইয়ের বাসার তায়া দেখবা নতুন বউ করে, তারপর আর কানলেও লাভ হইব না। মামলা কি মামলা দিবি তুই আমার নামে? পুরা এলাকার লোকজন জানে। তারপর আমার বিয়ার মধ্যে এই দারোগা পুলিশ সবারই তো দাওয়াত করছি, সবাই তাই দাওয়াত খেয়ে গেছে, সবাই জানে। আমি উল্টা তোর নামে মামলা দেবো। যেই সয় সম্পত্তি সব লেখা দিতে কয়, না লেখা দিলে কইছে আমার রাত্রে বালির যাতাতে মাইরা বলাইব। এখন আমার যান জীবন বাঁচানোর লেগে কী করুম? আমি আর একটা বিয়া করে লইয়েছি, আমি একা একা তো আর থাকতে পারি না, তাই না? কিন্তু পুরুষ মানুষ, আমি তার ইট পাথরে তৈরি না। বদমাইশ মহিলা কোথাকার। আসো। আসো। বসো। শোনো, তোমাকে বিয়ে করার উদ্দেশ্য কি জানো? কি উদ্দেশ্য? আমি তোমাকে সব কিছু বলছি, আবারও বলি। আমি কিছুদিন আগে যে বিয়েটা করছিলাম, মেয়েটা খুব ভালো ছিল, বুঝছো? এবং ভালো দেখে বিয়ে করছিলাম। তোমার বয়সী হবে বা তোমার চেয়ে একটু বয়সে ছোট হইতে পারে। ওই যে একটু বেশি পাকনা আর কি, পাকনা বোঝো না? একটু বেশি পাকনা। ঘরের মধ্যে সারাদিন মনে করো মুখ ভইরা শুধু চাউল চাওয়ায়, কাঁচা চাউল আছে না, এগুলি এরকম মুঠি ভইরা ভইরা চাউল চাওয়ায় সারাদিন। ভালো ভালো জিনিস আইনা রাখি ঘরে, এগুলি খায় না। ওই 2 টাকা দামের বিস্কুট, 3 টাকা দামের চানাচুর, এগুলি আবিজাবি খায় সারাদিন, বুঝছো? এগুলি খায় আর কি করে, ওই মানে 5 টাকার, 3 টাকার, 4 টাকার বাদাম কিনা ব্যাগের মধ্যে রাখে, এটি খাইতে খিদা লাগলে এগুলি খায়। অথচ খাবারের কিন্তু অভাব নাই। আর মাসের মধ্যে মনে করো 25 দিনে অসুস্থ থাকে, কোকাইতে থাকে, এই অবস্থা। যাই হোক, পরে এটারও অনেক বুঝাইছি আমি যে চাউল ডাল খায়ও না, চাউল খাওয়া ভালো না, কথাই শোনে না কোনো। তারপরে ওরে বিয়ে করে আনছিলাম যে আমার তো আসলে, আমি তো একা, আমার তো আর কেউ নাই, একটু রান্না বান্না করে খাইতে হয়। হোটেলে খাইতে খাইতে না আমি অসুস্থ হয়ে গেছি, যার জন্য বিয়েটা করছিলাম। আর আমি আমার এই সয় সম্পত্তি এগুলি কী হবে, অনেক চিন্তা ভাবনা কইরা পরে আমার এক বন্ধু আছে সাত্তার, ওর সাথে কথা বললাম। ও করলো কি, বন্ধু তুই একটা বিয়ে কর। আমি বললাম যে বয়সে বিয়ে করবো, কয়েক তাতে কী হয়েছে, বিয়ে করা যায়। যার আল্লাহ পাক যেহেতু হুকুম দিয়ে দিছে, বিয়ে করার তার না জায়েজ কিছু না, শরীয়ত মতো বিয়ে করবি। আমি ঠিক আছে, ওর কথা মতো মেয়েটারে বিয়ে করলাম। যদিও গায়ের রং একটু কালো, কিন্তু মন মানসিকতা ভালো দেখে বিয়ে করছিলাম। কিন্তু ও যে আবার মানে তলে তলে এত খারাপ, এটা বুঝতে পারিনি, বুঝছো? এখন আর দুলাভাই নাকি বিদেশ থেকে আইছে, আমার মনে হয় দুলাভাইয়ের সাথে কোনো পরগিয়া টরগিয়া করে, বুঝছো? এইখানে খুব ভালোই ছিল, মানে টাইমলি খাবার দিছে, খুব সেবা যত্ন করছে। ঘুম থেকে উঠে দেখতাম যে আমার হাত পা টিপতেছে, খুব ভালো লাগতো। তারপর একটু মানে খাবারে একটু কম খাইলে আমার বলতো, তুমি কি অসুস্থ, শরীরটা এমন কেন, চেহারাটা শুকনা কেন? বাইরের থেকে আসলে শরবত বানাই দিছে, ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিছে। এখন ইদানিং এমন হয়ে গেছে, মানে যদি বলি নাস্তা দাও, হোটেল থেকে এনেও, দুপুরে রান্না করে না, আর রান্না করলেও ওর মাপের রান্না করে, ও খায়া দেয়, ঘুমায় থাকে। রাতে বিছানায় পাই না, ডাকতে গেলে দেখি সোফার মধ্যে গিয়ে শুয়ে থাকে, আর সারা রাত্র মোবাইলে ফুচুর 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 করতে থাকে। কী যেন নাম, কি রনি না কি জানি নাম, এরকম একটা নাম। হ্যাঁ, ওই ছেলেটার সাথে সকাল বিকাল 24 ঘন্টা কথা বলতে থাকে। আমার মনে হয় ওই ছেলের সাথে কোনো সম্পর্ক, আর না তো বা দুলাভাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে আমি হোটেলে খাইতে খাইতে না অসুস্থ হয়ে গেছি। চিন্তা ভাবনা করে দেখো, আমি তো মানুষ, তো আমাকে তো বাঁচতে হবে। আমি অনেক চিন্তা ভাবনা করে তার জন্য তোমাকে বিয়েটা করলাম। আর তোমাকে বিয়ে করার উদ্দেশ্য আমার একটাই,
যে তুমি আমার দিকে একটু খেয়াল রাখবা, আদর যত্ন ভালোবাসা টাকা পয়সা কোনো দিক দিয়ে আমি তোমাকে কষ্ট দেব না। আমার শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাকে সুখে রাখার, বাকিটা আল্লাহর হাতে। তো সব কিছু যাই না শুই না, এখন কিভাবে থাকবা এটা তোমার উপরে নির্ভর করে। ইনশাল্লাহ আপনি যেভাবে রাখবেন আমি সেভাবে থাকবো। আমি আসলে ভালো মতো রাখতে আমি ভালো থাকবো। আর শোনো, ও যদি বাড়ির থেকে আসে না জি একটু ঝগড়াটে আর কি, বুঝছো? ঝগড়াটে তো তুমি কিছু মনে করো না, তবে ঝগড়া করতে পারবো না। ও যদি বেশিই করে ওরা আমি ডিভোর্স দিয়ে বিদায় করে দেবো এখান থেকে, কোনো সমস্যা নেই, তুমিই থাকবা। ঠিক আছে, চলো আমরা রুমে যাই, বসো। এই ঘরটা আসলে ঘর সাজানোর মতো কেউ নাই, তো তুমি কিছু মনে করো না। হ্যাঁ, না কিছু মনে করি না। বাসায় তো আমি একা, আর ফুল টুল আনি নাই। আমরা আগামী মাসে হানিমুনে যাব, হানিমুন থেকে আইসা সুন্দর করে ঘরটা ডেকোরেশন করব। তারপরে ঠিক আছে, জি আসো। এই বুইড়ার ঘরে বুইড়া, এই সেরিকে, এই সেরিকে বিয়ের শাড়ি পরা, তুই বিয়ের পাগড়ি পরা কি লেগা? হ্যাঁ, এই এডি খোল। এই সেরিকে, এই মেয়ে কে? এই আমি ওনার বউ, বিবাহিতা, কি বিয়ে করার বউ। বিয়ে করবো? এই মাই, এই এত শখ কি লেগা বুইড়া বেড়ার লগে সংসার করার? এই হ্যাঁ, গায়ের দোকান এই গায়ে হাত দিবরা কি করবো? বিয়ে করবো না কি হ্যাঁ করবো? বিয়ে করব। এই তুমি কথা কম বলবা। কেন কথা কম তুমি বলবো? কথা কম বলবা। এই মাইয়া কেন? এত বারো বাতারি কি লেগা? আরেকজনের জামাইলা টানাটানি করস? হ্যাঁ, এত সমস্যা কি তো? যাও এই কই যামো? যাও, কই যামো আমি? বাসন করে ডিস্টার্ব করতে এই আসছো মে কেন? বাইরা এই ছাড়, বাইরা যাও ওই রুমে যাও তুমি। বুইড়ার ঘরে বুইড়া, তোর এত শখ কি লেগা? তোর এখন আমি বাড়ি, তোর বাড়ি যেতে দে মাইরা ছাড়ি। কি করতেছেন আমার ছেলে? এই কি করতেছে মানে? এই মে বাইরা এই, বাইরা, এটা আমার বউ। এটা তোর বউ? হ্যাঁ, তুই তুই বুইড়া বুইড়া, তুই এখন বুড়া বয়সে তুই একটা জোয়ান মেয়ে বিয়ে করে লইছিস না? আমার দিয়ে তোর হয় না? না আমার দিয়ে তোর হয় না? না। অনেক কি লেগা, অনেক কি লেগা। আমি একটু গেছি আমার বাপের বাড়িতে, আমার দুলাভাই ছেড়ে দেখার লেগা, তুই ছেড়ে লই আইছিস না? দুলাভাইয়ের লগে কি করতে গেছো? দুলাভাই লগে কি করতে গেছি মানে? তোর আমি কি করব পাই? কানার ঘরে কানার এমনি বড় চশমা, আবার কস কি? আবার কস আমি আর আমার দুলাভাই লগে পিরিত পিরিত। তোর যাই ছেড়ে লগে আমার লগে বিয়া হওয়ার আগে পিরিত ছিল, সেটা তুই হবে কইতাছিস না? আমি দেখি না সারা সারা রাত মোবাইল লইয়া কি লনি না পনি কি টনি সারা রাত চ্যাটিং করতে থাকো। রনিকে তুই জানাস? কেডা? হ্যাঁ, রনিকেটা বাতার। রনি আমার বাতার, রনি আমার বাতার। তাহলে হ্যাঁ, বুঝি। রনি আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি কথা কইতাম জলে, তাই না? স্বামী থাকতে আবার কি হ্যাঁ। ফ্রেন্ড? স্বামীটা পোষায় না তোমার? আমার স্বামীদা পোষায়, আমার স্বামীদা পোষায়, তোর বউদা পোষায় না। এ লেগে আরেক ছেড়ে বিয়ে করে লইছ। এই মেয়ে বাইরা, নাম বের হবে না। যাও। হ্যাঁ বের হবি না মানে? তুই এত বেহাই কি লেগা? আমার স্বামীর ঘর। আমার স্বামীর ঘর ওই যে নাজিম দিশার মতো এখন আইছে যে আমার জামাইটার কাইরা না লাগে না? আপনি কি নাদিম তিশার মতো? আপনি কি বুড়ি দেখ নাই দেখেন? তা তুই কি জোয়ান? হ্যাঁ, তুই জোয়ান? আমি এখন এই বাইরো বাইরো আবার বাইরো, গায়ে হাত দিবা না। এই রুমের থেকে বের হ। হ্যাঁ। তোরে কিন্তু আমি মার্ডার করে ফেলবো, রুমের থেকে বের হ। কই বেরোবো? ওই রুমে, ছাড়ো ওই রুমে ছাড়ো, আমি যেতেছি। আমি ছাড়বো না ছাড়ো। তোরে। এই মাইয়া ওঠ, ছাড়ো, ওরে ধরবো না, ওরে 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 ধরবো না। এই যাও, তুমি যাও। ওরে ভালো ভালো বিদায় করে এখান থেকে। নাম যাবো না। এই মেয়ে বের হ। না যাবো না। এই কোথায় যাবো? আমি তো তোর মার্ডার করে ফেলবো, আচ্ছা ঠিক আছে, দেখা আমি তোরে মার্ডার করে ফেলবো। দেখা দেবো। বের হ, না বস ছাড়ো। বস। এই কি ছাড়বো তোরে আমি? কি ছাড়বো? আচ্ছা, তুমি কি কইতে চাও? কি বলতে চাই মানে? তুমি বসো এখানে। এই কই বসবো? আমার সোফার মধ্যে বসবো না। বসো। এই বের হ। তুমি বসো এখানে। দুইটা জোর কম নাই। ওঠ এই। ওঠ। না যাবো না, আমি এখানে বসবো। এই ভাইয়া তো দুনিয়ার বেহায়া। ছাড়ো, বিয়ে করে আনছি আমি, রাস্তার থেকে ধরে নিয়ে আসিনি। তুই রাস্তাঘাটে মেয়ে তুইলা নিয়ে আসছস। আমি তোমাকে বারবার বলছিলাম যে দেখো তুমি কিন্তু একটা সময় পস্তাইবা। আমি কেন বসাবো? তোমাকে আমি বলছিলাম না, তুমি আজকে 2 মাস যাবত রান্না বান্না করো না, আমাকে নাস্তা বানায় দাও না। আমি হোটেলে খাইতে হয়, কেন খাইতে হয়? আমি রাস্তায় যখন হোটেলে খাইতে যাই মানুষ আমাকে নানান রকমের কথা বলে, আমার বাড়ির ভাড়াটিয়ারা পর্যন্ত আমাকে লজ্জা দেয়। আপনি বিয়ে করে আনলেন, এত সুন্দর মেয়ে, এত প্রশংসা করলেন, ভালো ফ্যামিলির ভালো পরিবারের, এখন দিয়ে আপনি হোটেলে খাইতে হয়।
আমার রান্না বান্না করতে ইচ্ছা করে না, তোমারে বলছি না আমি কাজের বউ রাখতে। কাজের বউ তো রেখে দিছি, কাজের মেয়ে কাজের বউর কাজ তো আপনার পছন্দ হয় না। এখান দিয়ে ময়লা, প্লেট ধুইতে পারে না, রান্না করতে পারে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না, নানান অজুহাত থাকে আপনার। এই পর্যন্ত আমি 8টা 9টা কাজের মেয়ে বদলাইছি। কেন কেন এখন আমি কি করব? আমার তো বাঁচতে হবে, আমি তো মানুষ নাকি? আমি ইট পাথরের তৈরি? এই আমাকে বুঝায় বলে তোমার হইতো না? আপনাকে বহুবার বুঝাই হ্যাঁ? বলছি, এই, আপনি কদিন পর পর ব্যাগ একটা নিয়ে বাপের বাড়ি চলে যান। কি ওইখানে কি? তারপর যে কার সাথে চ্যাটিং করেন, কি রনি না টনি নাম ওর সাথে, তারপর আবার দুলাভাইয়ের সাথে। দুলাভাই বিদেশ থেকে আসছে, আমি দুলাভাই কত করে আছি। এখন যান, দুলাভাইয়ের সাথে থাকেন না, যান। এই বুইড়া তোরে বলতিস না ওই রনি আমার বেস্ট ফ্রেন্ড লাগে? হ্যাঁ, তারপরে তোর কি বিশ্বাস হয় না? স্বামী থাকার পরও কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তুই যে মাইয়াগো লাগে, তুই যে বেটাগো লাগে যে চার দোকানে যে আটা দেস, তখন কি তোর আমি কই তুই আমারে তুই ঘরের ভিতরে থেকে কে লাগে তুই আটা দিতে আইছ? আমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের সাথে আড্ডা দিতে আমিও পারি। মেয়ে মানুষ, আমিও পুরুষ মানুষের সাথে আড্ডা দিতে তাহলে পারি। রনি কি মেয়ে, হিজড়া মেয়ে মানুষ? তুমি যা দেখো গা রনি হিজলা না মেয়ে মানুষ? তাহলে আপনি যে বললেন, এই এই বুইড়া লগে কথা খবরদার বলতে গায়ে হাত দিবা না, এখানে দাঁড়াও। তোমার সাথে আমি আর সংসার করব না। তোমার আমি এখন এই মুহূর্তে, তুই করবি? এখন এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম। যাও। এই তুই তালাক দিবি মানে? যাও। তোরে আমি ছাইড়া দিব? যাও। তোরে আমি ছাইড়া দিব? আমি তোমাকে তালাক হ্যাঁ? দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যাও, আর কোনো কথা নাই। তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আমি এখন এই বউ নিয়ে সংসার করব, এবং ও যদি আমার বিশ্বাস ওর প্রতি, ও এরকম করবে না তোমার মতো। তোমার মতো ওই যে রনি টনি বনি জনি, এদের সাথে সম্পর্ক নাই। আর কয়দিন পর পর বাবার বাড়িও চলে যাব না। আর কয়দিন পর পর আমার দুলাভাই আসছে, আমার বিয়াই আসছে, এগুলিও করবে না। আর তোমার মতো সারাদিন ওই যে বস্তায় বস্তায় চাউল চাবাইবো না। এতটি করে তো চাউল চাবো, মাসের মধ্যে 2 মণ চাল খালি তুই এমনি কাঁচা চাবাই খাস। এই তুই দেখছস আমি চাল চাবাই খাই? চাল খাইতে খাইতে দাও না। ও মা। অবস্থা কি হইছে, চাপার অবস্থা কি হইছে? এই বুইড়া তুই এতদিন আমার গায়ে হাত তুলছ নাই? তুই আমার লাগা আমার গায়ে হাত তুলতাছস? একবারে চটকায় দাঁত পালাই দেবো। আমার জানো না, আমার 3 মণ চাল খেয়ে ফেলেছে 1 মাসের মধ্যে। এই বেটা, চল কই বেরোবো, যাও। আর অনেকেই তো কি করে জানো, আমি এই ঘর থেকে এক মুহূর্তে 1 সেকেন্ডের জন্য বের হবো না। যা। তুই আমার তালাক দিছিস, আমি মানি না, আমি মানি না। এই মে বাইর হ, এই। বাইর হ। না, বের তুই কি তিশা? হ্যাঁ, নাজিবের মতো মিমের মতো কি আমার সংসারটা ভাঙতাইছস? তোর এক বেটা দিয়ে হয় না, তো 10 বেটা লাগে। এক বেটার কাছে এসে তোমার স্বামী থাকে, তুমি আরেকজনের সাথে কেন সম্পর্ক করো? আমি আরেকজনের সাথে সম্পর্ক করি, তুই কি দেখছিলি? এই রাতে হ্যাঁ? কি করে মোবাইল লিয়া এই তুই দেখছস? কাগজ পাঠাই দেবো, আর তোমার কাবিনের যে টাকা আছে ওইটা সহ একসাথে পাঠাই দেবো। যাও, ডিস্টার্ব করবে না আমাকে। বাসা এই বুইড়া হ্যাঁ। আমার সংসারটা তুই ভাঙছস না, দেখবি তোর সংসারটা আরেক সেরি ভাঙবে। বুইড়ার আরেকটা সেরির লগে সম্পর্ক আছে, এটা জানাস তুই? তুই একছস আমার সংসারটা ভাঙতে চাইছিলাম, বুইড়াই আগলায় রাখমু, কিন্তু আগলায় রাখতে পারি নাই। কা এলা তুই সংসার কর, তুই কেমনে সংসার কর সেরো আমি দেখা ছাইড়া দিব। বসো। আমি এখন এই মুহূর্তে থানায় যাবো, থানায় যাবো মামলা করবো। তুই আমার উপর নারী নির্যাতন করছিস। বিয়া করে হকালা লিলিয়া ঘুমাইতে পারলাম না, আবার নারী নির্যাতন করবো। যা ভাইরা যা, 2 টাকা দামের চানাচুর কাকা দোকানে গিয়ে যা। তুই কি না দিছিলি 2 টাকা দামের চানাচুর? খাসি তো একদিন কি 1 প্যাকেট চানাচুর আমার লাগি নিয়ে আইছস? যাবার বারবার কথা কস। ভালো চানাচুর খেলে পেট খারাপ করবো। শেষ, তুমি অযথা এখানে হট্টগোল করো না। আশেপাশে মানুষজন আছে, আমার বাড়ির ভাড়াটিয়ার আছে। আমি শরীয়ত মতো বিয়ে করছি, কোনো নাজায়েজ কিছু করে নাই। তোমাকে বিয়ে করছিলাম যে তোমাকে নিয়ে বাকি জীবনটা আমি পার করে দেবো, কিন্তু তোমার অযত্ন অবহেলায় তুমি আমাকে বাধ্য করছো আরেকটা বিয়ে করার জন্য। প্রত্যেকটা পুরুষ কী চায় জানো? সারাদিন যত দুঃখ কষ্ট যা কিছু করুক, রাত্রে একটা সময় একটু শান্তির নিরে শান্তিতে ঘুমাবে। কিন্তু তোমাকে দিয়া আমি এই জিনিসটা আজ পর্যন্ত পাই নাই। তোমাকে নিয়ে অনেক আশা করছিলাম আমি। যাও। সংসার করে খা, তোরে দিয়ে গেলাম। নারী নির্যাতনের মামলা তোর নামেও দিব, তোর নামেও দিব। তোর নামে আমি সংসার ভাঙার নির্যাতন মামলা দিব। সমস্যা নাই, কোনো সমস্যা। এই গায়ে টাচ করবি না। আচ্ছা, না গায়ে, ছাড়। এই যে গায়ে টাচ করার মতো মানুষ আমার আছে। হাজবেন্ডের প্রতি বিশ্বাস আছে আমার। ছাড় ছাড়। কেন কষ্ট লাগে? কষ্ট লাগে বলছিলাম না যে একটা সময় অনেক পস্তাইবা? দেখছো ভালো লাগে না? মানাইছো না আমাদেরকে? হ্যাঁ দেখছো কত সুইট লাগতো। দাঁতটি দাঁতটি কেমন এই করে বেটকি দিয়ে রাখছে। আমি অক্ষণ থানায় যাবো বুইড়ার দেখ করে। কালি, তুমি যাও। কালি অনেক তেজ, গেটের বাইরের থেকে চিল্লেই যাচ্ছে। কালি দ্বারা ভগবান ভোগামত 100 মান। না ভাগ, চলো ঘরে।